গত এক বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৪,০০০ কোটিরও বেশি টাকা ব্যয় সাশ্রয় করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অথচ ৫ই আগস্ট পূর্ববর্তী প্রায় দেড় দশকে দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে দুর্নীতি ও হরিলুটের বড় উৎসে পরিণত করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। দায়মুক্তি আইন, সিন্ডিকেট ও টেন্ডারবিহীন দরপত্র আহ্বান এ সকল অনিয়ম ছিল আওয়ামী লীগ আমলের বিদ্যুৎ ও জ্বালানি খাতের খতিয়ান। আর এসব জ্বালানি অপরাধ হয়েছে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, কেবল ব্যয় সাশ্রয় করে আসবে না বিদ্যুৎ ও জ্বালানি খাতের মৌলিক পরিবর্তন। বন্ধ করতে হবে বিগত সরকারের রেখে যাওয়া লুণ্ঠন ও সম্পদ আত্মসাতের সকল পথ। রিপোর্ট আরিফিন মাসুদের। টেকসই বিদ্যুৎ ও জ্বালানি খাত তৈরিতে গত প্রায় দেড় দশকে নানামুখী উদ্যোগ হাতে নেয় পতিত আওয়ামী লীগ সরকার, যার বেশিরভাগই ছিল উদ্দেশ্য প্রণোদিত। এ সকল পদক্ষেপের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে শত শত কোটি টাকা। লুণ্ঠন করা দেশের এই অর্থ পাচার করা হয় বিদেশে। দায়মুক্তি আইন প্রণয়নের মধ্য দিয়ে লুটপাটের মেশিনে পরিণত করা হয়েছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতকে। ২০২৪-এর ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির পর শুধুমাত্র সংস্কারের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে ১৪,০০০ কোটিরও বেশি টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা নতুন করে বিডিংয়ে যাই এবং ২৩টা কোম্পানিকে আমরা নতুন করে এনলিস্টেড করি। এরপরে যখন আমরা কার্গো কেনার জন্য গেলাম ৩০২ কোটি প্লাস, এই শুধুমাত্র কার্গো থেকে, স্পট কার্গো থেকে আমাদের সেভ হয়েছে। কূপ খননের কথা যদি আমরা বলি, ১,৯৪৩ কোটি টাকা আমাদের সাশ্রয় হয়েছে। এরপরে আমাদের সিস্টেম লস সংক্রান্ত আমাদের কিছু ড্রাইভ দেওয়া হয়েছে। জুন ২৬ পর্যন্ত আমাদের সিস্টেম লস কমানোর জন্য যে রোডম্যাপ, এটা আমরা প্রণয়ন করেছি। এছাড়াও পেট্রোবাংলা ও ওমান ভিত্তিক ট্রেডিং লিমিটেডের সঙ্গে চুক্তির মাধ্যমে ৩০৮ কোটি ১৩ লাখ, বিদেশি ব্যাংকের সঙ্গে কনসোর্টিয়াম গঠন করে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার, পাথর ভাঙা বিস্ফোরক ক্রয় থেকে ২৪০ কোটি ৪০ লাখ এবং কাপকোর সঙ্গে চুক্তির মাধ্যমে সাশ্রয় হয়েছে ৬৪০ কোটি ৭১ লাখ টাকা। পেট্রোবাংলার চেয়ারম্যান জানালেন, এর মাঝে সবচেয়ে বেশি সাশ্রয় হয়েছে দরপত্র থেকে, যার আর্থিক পরিমাণ ৭,০০০ কোটি টাকারও বেশি। আর এই ব্যয় সাশ্রয়ের সার্বিক সফলতায় ভূমিকা রেখেছে ৩টি নিয়ামক। আমরা কম্পিটিটিভ মেথডে গিয়েছি। ২ নম্বর হলো আমাদের যে ওভার ডিউজ ছিল, ওভার ডিউজটা আমরা ক্লিয়ার করে দিয়েছি। ইন্টারন্যাশনাল বিভিন্ন অ্যারেনাতে পেট্রোবাংলা এবং জ্বালানি বিভাগে বিভিন্ন তথ্যগুলো রিফ্লেক্টেড হয়। তো সেখানে আমাদের জ্বালানি খাতের তথ্য রিফ্লেক্টেড হয়েছে যে পেট্রোবাংলা আর কোনো ওভার ডিউজ নাই, তারা রেগুলার পেমেন্ট দিচ্ছে। এটা একটা বড় নিয়ামক আমাদের এই কস্টিং কমানোর ক্ষেত্রে। প্রত্যেকটা জায়গাতে এটা ইম্প্যাক্ট রেখেছে। তবে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, কেবল ব্যয় সাশ্রয়ের এই ধারা থেকে আসবে না বিদ্যুৎ ও জ্বালানি খাতের মৌলিক পরিবর্তন। তারা মনে করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে দেশের মানুষকে বঞ্চিত করে পতিত আওয়ামী লীগ সরকার এ খাতকে ধ্বংস করেছে। এ কারণে বিগত সরকারের সময় লুণ্ঠন ও সম্পদ আত্মসাতের সকল প্রক্রিয়া চিহ্নিত করে তা বন্ধ করার ওপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। এই সব প্রক্রিয়ায় সাশ্রয় হওয়া, ঘাটতি হওয়ার বিষয়টি এ খাতের মৌলিক সমস্যা সমাধানের ইঙ্গিত দেয় না। বিগত সরকারের আমলে বলে এসছে যে এখানে লুণ্ঠন হচ্ছে, এখানে দুর্নীতি হচ্ছে, এখানে আত্মসাৎ হচ্ছে এবং এই বিষয়গুলো যে প্রক্রিয়ায় হয়েছে সেই প্রক্রিয়াগুলো বন্ধ করতে হবে এবং কতটা, কখন, কিভাবে এই অন্যায় ও অযৌক্তিক ব্যয় সমন্বয় করে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যয় বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়টি চিহ্নিত করতে হবে। এই চিহ্নিতকরণ প্রক্রিয়ায় ইনস্টিটিউশনালি যারা এ ব্যাপারে অলিগার্কের ভূমিকা পালন করেছে, পাশাপাশি এ খাতে ব্যক্তিখাত বিনিয়োগকারীদের বিনা প্রতিযোগিতায় বিনিয়োগের সুযোগ দিয়ে এ খাতের ব্যয় বৃদ্ধি করেছে এবং এই প্রক্রিয়ায় তারা হাতিয়ার হিসেবে কাজ করেছে। তারা জ্বালানি অপরাধী, প্রাতিষ্ঠানিকভাবে অপরাধী এবং তারা ব্যক্তিগতভাবে অপরাধী। ৫ আগস্ট পূর্ববর্তী দেড় দশকের প্রেক্ষাপটে জ্বালানি খাতের লুণ্ঠনকারীদের তালিকা প্রকাশ সহ বিচার নিশ্চিত করার কথাও বলেন এই জ্বালানি বিশেষজ্ঞ। আমাদের দুর্নীতির বিচার করি,
আমাদের অর্থ আত্মসাৎ হয়েছে, সেসব অর্থ আত্মসাৎ রিকভারি কোথায়? যারা অর্থ আত্মসাৎ করেছে তাদের বাড়ি ঘরদোর করুক, তাদের ব্যাংক ফ্রিজ করুক, করে দেখাক যে এত হাজার কোটি টাকা উদ্ধার করে নিয়ে এসছে, তাহলে সরকারের বাহবা দিতে পারি। যেসব অভিযোগ করে এসছি, যেসব অভিযোগ নিয়ে সেই সরকারের বিরুদ্ধে আমরা রাস্তায় ছিলাম, যেসব অভিযোগের দায়ে তাদেরকে অপরাধী সাব্যস্ত করে জ্বালানি অপরাধী হিসেবে রাস্তায় আমরা তাদের বিরুদ্ধে মোকাবেলা করেছি, আমরা তাদের বিচার চেয়েছি। এই জ্বালানি বিশেষজ্ঞ বললেন, বিচার নিশ্চিত করা গেলে উদ্ধার হবে লুট হওয়া জনগণের টাকা। বিচারিক প্রক্রিয়ায় অর্থ উদ্ধার হবে, আদায় হবে। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।